ঈশ্বরদী থেকে রাঙামাটি আমি কিভাবে পৌঁছালাম, আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবা। আমি এখন স্টেশনের ভিতরে যাচ্ছি। এখন যমুনা ব্রিজ পার হচ্ছি। আজকে রাত 10টায় আমাদের এখনো সাইদাবাদ পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে না, সন্ধ্যা 7-8টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। এই হলো রাঙামাটি। সকাল 7:20 আর সকাল 7:20-এ আমরা সবাই পৌঁছে গেছি রাঙামাটি। ঈশ্বরদী। আর আজকে আমি নতুন একটা ট্যুরে বের হচ্ছি, বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। হলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। আমার ট্রেন 1:25-এ 30 মিনিট ডিলে আছে, তো আশা করতেছি 55-এর মধ্যে ট্রেন ঢুকে পড়বে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। আমি এখন তোমাদেরকে নিয়ে যাব ঈশ্বরদী স্টেশনের ভিতরে। আমাদের ঈশ্বরদীতে এটা হচ্ছে সবচেয়ে বড় রেল জংশন, অনেক পুরাতন। সো লেটস গো বন্ধুরা, আজকে ঈশ্বরদী রেল স্টেশনের ভিতরে। প্ল্যাটফর্ম 2 থেকে চিত্রা এক্সপ্রেসটি ছাড়বে 1:55-তে, 30 মিনিট লেটে। আর এখান থেকে আমার জার্নি ট্রেনটি চলে আসবে। এই হলো চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছোট্ট টয়লেট দিয়েছে। এই টয়লেটটা ছোট বেসিন আছে, সাবান রাখার টিস্যু দেওয়ার ব্যবস্থা আছে, বদলা আছে, পানির হাইপোমোট সুন্দর ব্যবস্থা। আর আমি আজকে যাচ্ছি ঢাকা। কমলাপুর রেল স্টেশন, এখন বাজে 7:40। আর এই ট্রেনটিতে আসলাম চিত্রা এক্সপ্রেসে, 7:40-এ এসে পৌঁছে গেছে। এই যে কাপ্তাই লেক, পাহাড়ে সূর্যোদয় দেখার সৌভাগ্য হয়েছে। এই যে কি অপরূপ দৃশ্য, এত সুন্দর। দেখুন, এই সেই কাপ্তাই লেক, কাপ্তাই হ্রদ। এখানে আজকে আমরা সারাদিন ঘুরবো, বিভিন্ন প্লেসে যাব। আর এই যে শহীদ মিনার, রোদ উজ্জ্বল সকাল। আর এই যে এত সুন্দর পরিবেশ রাঙামাটিতে, অসাধারণ লাগছে আসলে। আমার একটা স্বপ্নের একটা শহর, এবং এখানে এই স্বপ্নের একটা জায়গা, পিছনে কাপ্তাই লেক। আমি পৌঁছে গেছি শহীদ মিনার থেকে। আজকে ভিডিওটি এখানে শেষ করব। আমার যে রাঙামাটি সিরিজ চলবে, এখানে আমার পার্ট বাই পার্ট একটা করে ভিডিও আসবে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই শহীদ মিনার থেকে। আল্লাহ হাফেজ।